সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 52 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, মানুষের সম্পর্কে মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম দন্না ফাইন্না দন্না আকযাবুল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেন ধারণা করা মিথ্যা মহা বড় পাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, ইজতানিবু আমরুস সিগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ ইসমু, কেন কিছু কিছু ধারণা রয়েছে পাপ। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না, একে অপরের মানুষের গোপন দোষ অনুসন্ধান করিও না, পশ্চাতে নিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান, তোমাদের কেউ কেউ চাই সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, এটা তোমাদের কেউ কেউ চাই যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। ফাকারিহতুমু, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এটা তো তোমরা অপছন্দ করো। মানুষের মাংস খাওয়া, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা তোমরা অপছন্দ করো, ঘৃণা করো। যেমন ভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, গীবত, এই সমস্ত নোংরা পাপ থেকে তোমরা বেঁচে থাকো, এটা হচ্ছে হারাম। একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের গীবত করবে, পরনিন্দা করবে, চখলখড়ি করবে, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কেন গীবত করাটা হারাম। গীবত করা কি বললাম?